नमस्कार बंधुरा प्रिय ভিলেজ কুকিং এ আপনাদের স্বাগত জানাই। দেখুন আজকে বানাচ্ছি লোটে শাক দিয়ে লোটের ডাটা দিয়ে তিলের একটি রেসিপি। দেখুন লোটের ডাটা দিয়ে তিলের রেসিপির জন্য এই দেখুন বাড়ির কাছে লাগানো ছিল এই লোটের ডাটাগুলি দেখুন উবড়ি নিয়ে এসেছি। এগুলি কেটে ধুয়ে নেব। দেখুন লোটের ডাটাগুলি নিয়ে নিয়েছি। এই ডাটাটির শাকগুলি কেটে বাদ দিয়ে দেব। এই শাকগুলি দিয়ে আরেকদিন একটি রেসিপি বানিয়ে দেখাবো। দেখুন এইভাবে ডাটাগুলি কেটে নেব। ডাটাগুলি কত সুন্দর নরম দেখুন। দেখুন বন্ধুরা ডাটাগুলি এইভাবে কেটে নিয়েছি। যেগুলি একটু মোটা ছিল মধ্যখানে খাদি করে নিয়েছি। নরম নরম ডাটাগুলি নিতে হবে। এবার এগুলি ধুয়ে একটু অল্প কড়াই সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা লোটে ডাটাগুলি ধুয়ে নিয়েছি। আর দেখুন এখানে কড়াই জল দিয়ে দিয়েছি। এবার এগুলি সেদ্ধ করে নেব। দেখুন ছিপছিপা জল দিয়ে দিয়েছি। এবার লবণ দিয়ে দেব। একটু নেড়ে নেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব একটুক্ষণ। দেখুন আর দেখুন এখানে মিক্সার গ্রাইন্ডারে তিলটি বেটে নিয়েছি। দেখুন বন্ধুরা 7 মিনিটের মতো সেদ্ধ করতে দিয়েছিলাম আর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এটি নামিয়ে নেব। বেশি সিদ্ধ করা চলবে না, এরকম সিদ্ধ করতে হবে। এবার এটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি। এবার কড়াই তেল দিয়ে দেব। দেখুন কড়াই তেলটি গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব। দেখুন এটি নেড়ে একটু কষিয়ে নেব। আর এখানে দেখুন তিলটি বেটে নিয়েছিলাম। একটু কষানো হলে তিলটি দিয়ে দেবো। এভাবে নেড়ে ফেড়ে একটু কষিয়ে নেব। দেখুন এটি ভাজা ভাজা একটু হয়ে গিয়েছে। এটা কিন্তু বেশি সেদ্ধ করিনি। বেশি সেদ্ধ করলে ঘাঁটা হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো আর 1 চামচের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি তেল দিয়ে একটু নেড়ে একটু কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো। দেখুন 1 বাটি পরিমাণের মতো তিল দিয়েছিলাম, ওই জন্য তিলটি ঘন ঘন হয়েছে। একটু নেড়ে নিয়েছি। দেখুন তলায় লেগে যাচ্ছে। এবার অল্প জল দিয়ে দেবো। দিয়ে এটি নেড়ে নেব। দেখুন ডাটাটির সাথে কত সুন্দর তেলটি মাখা হয়ে গিয়েছে। এইভাবে এটি নেড়ে নেড়ে একটু শুকনো শুকনো করে নেব। এটি খেতে খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে। এটি একটি নতুন রেসিপি। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। পরের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন এইভাবে নাড়তে থাকবো। দেখুন এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। তখন সেদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম আর এরপর বুঝে দিয়ে দেবো। আর দেখুন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি দিয়ে এটি একটু নাড়িয়ে নেব। আর একটু শুকনো করে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে এরকম শুকনো করে নিতে হবে। হালকা আঁচে এটি করতে হবে, না হলে তলাতে বেশি পরিমাণে লেগে যাবে। দেখুন হালকা আঁচে নেড়ে চেড়ে এভাবে শুকনো শুকনো করে নিয়েছি। এটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেছে লোটে ডাটা দিয়ে তিলের রেসিপি।
আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। পেঁয়াজ রসুন আদা ছাড়াই, নুন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো আর তিল বাটা দিই। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।